দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে মৃত স্ত্রীর কবর জিয়ারত করে কান্নায় ভেঙে পড়লেন স্বামী। নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ন্যাশনাল টিভি নিউজ। বিয়ের সানাই বাজছে, পরনে বরের সাজ, এমন মুহূর্তেও চোখের জল ধরে রাখতে পারলেন না এক যুবক। দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে নিজের প্রথম স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন তিনি। চাঞ্চল্যকর ও আবেগঘন এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায়। জানা গেছে, বরের সাজে এই যুবকের নাম রিয়াদ, যিনি জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। ২০২৩ সালে ক্যান্সারের কাছে হেরে রিয়াদের প্রথম স্ত্রী পৃথিবীর মায়া ত্যাগ করেন। দীর্ঘ সময় একাকী থাকার পর পরিবারের চাপে তিনি দ্বিতীয় বিয়েতে রাজি হন। কিন্তু শুভযাত্রার মুহূর্তেও তার মন পড়েছিল ফেলে আসা সঙ্গিনীর স্মৃতিতে। বিয়ে করতে যাওয়ার পথে কবরস্থানের সামনে গাড়ি থামিয়ে কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে করতেই কান্নায় ভেঙে পড়েন রিয়াদ। তার এই অকৃত্রিম ভালোবাসা ও বিলাপ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পথচারী ও স্থানীয়রা। ছেলের এমন কান্নায় রিয়াদের বাবাও নিজেকে ধরে রাখতে পারেননি। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, আমি এসকের ব্যবসা করি এবং এটা রিয়াদ আমার 2 ছেলে 2 মেয়ে। এটা রিয়াদ হচ্ছে আমার বড় ছেলে। তো রিয়াদ আমরা বড় ছেলে, তো এর বিয়ে করার পরে আগের যে মেয়েটা খুবই ভালো ছিল, এর চালচলন অভ্যাস খুবই ভালো ছিল। তো যখন নাকি মেয়েটা করে প্রায় সন্তান হয় না, একটা মেয়ে হয়ে মারা গেছিল, মানে সাথে সাথে প্রায় 6-7 বছর আগে। তারপরে মনে করেন যে আবার নাতি প্রায় 6-7 বছর পরে পেটে সন্তান জন্ম নিল। তখন নাতিটা আল্লাহর রহমতে হইলো। হওয়ার আগে থেকে মেয়েটা একটু অসুস্থ ছিল। তারপরে মেয়েটা হওয়ার পরে, বাচ্চাটা হওয়ার পরে মাতৃসদনে হয়েছে। তো এর বাবা মার কথা অনুযায়ী মনে হয় আমরা 7 মাতৃসদনে নিয়েছি, ওখানে আপনার অপারেশন করা হয়েছে মেয়েটা। তখন ছেলে সদন হয়েছে, আমরা সবাই খুশি। তখন এরপরে মনে করেন যে মেয়েটার আস্তে আস্তে রক্ত যাওয়ার পরতে এটা ক্যান্সারে রূপান্তরিত হলো। হওয়ার পরে বাচ্চাটা 2 মাস পরেই এরপরে মেয়েটা আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গেল। এরপরে আমার ছেলেটা কান্নাকাটি। তখন তার ইচ্ছে ছিল যে এই বউর জন্য, আজকে মেয়েটা মারা গেছে আজকে 10 মাস হওয়ার পরে বাচ্চার বয়স 12 মাস। কিন্তু এরপর আমার ছেলে বিয়ে করবে না। তারপরে আমি বলছি, আব্বু বিয়ে করো, তোমার বাচ্চাটা কি বলবে? আমি ডায়াবেটিস রোগী, আর মাও ডায়াবেটিস রোগী, এখন বাচ্চাটা দেখার মতো কে নাই। তারপরে ছেলেটা বিয়ে করতে রাজি হয় নাই। তারপর আমাদের বাপ মার চাপে ছেলেটা বিয়ে করছে। তো এখন বিয়ে করার পরে নাতিরা দেখাশোনা করার জন্য এরপরে কবরস্থানে বলছে, ওই মেয়েটার নাম ছিল চুমকি, যে আব্বু আমি তো চুমকিকে বলতে পারবো না। মারও বলছে, মা আমি বলতে পারবো না। তারপরে মনে হয় আমাদের চাপে ছেলেটা নাতিটার জন্য বিয়ে করছে, যাতে নাতিটা মা ডাকতে পারে বা ইয়ে করতে। নাতির বয়স এখন 10 মাস। এখন ছেলেটাও মনে করেন যে এখন বর্তমানে কাজকর্ম ইপিজেডে চাকরি করতো নাসা কোম্পানিতে। নাসা কোম্পানি বর্তমানে আমরা বন্ধ হয়ে গেছে। তো অন্যান্য একটা চাকরির একটা ব্যবস্থা করতে হবে আর কি। বর্তমানে বেকারের মতন আছে। তারপরে ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাবা হিসেবে ছেলের নতুন জীবন শুরু করতে দেখে খুশি হওয়ার কথা, কিন্তু আজ রিয়াদের কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ও তার প্রথম স্ত্রীকে কতটা ভালোবাসতো তা আমরা জানি। রিয়াদের স্ত্রী চলে যাওয়ার পর ও একদম ভেঙে পড়েছিল। নতুন করে জীবন শুরু করতে গিয়েও সে তার পুরনো সঙ্গিনীকে ভুলতে পারছে না। আমি শুধু দোয়া করি ওর আগামী দিনগুলো শান্তিময় হোক। আমি একটা এসএসসি পরীক্ষার্থী। তো যখন ভাইয়া বিয়ে করে যাওয়ার জন্য গাড়ি নিয়ে কবরস্থানের পাশে দাঁড়াচ্ছিল, তখন আমরাও ছিলাম, আমি আর আমার বড় আপু। তারপর ভাইয়া গাড়ি থেকে নামতেছিল, নামে যখন কবরস্থানে যাইতেছিল তখন আমার অনেক কষ্ট লাগছিল দেখে বিষয়টা। তারপরে ভাইয়া অনেক কান্না করতেছিল কবর হাসিয়ে। তারপর আমি স্কুল থেকে ভিডিওটা করছিলাম, হাজার মানুষ দাঁড়িয়ে বিষয়টা দেখতেছে। সচরাচর আমার চোখে এরকম কোনো দৃশ্য পড়ে নাই। মানে এই দৃশ্যটা আমার অনেক খারাপ লাগছে, আমি নিজেও কান্না করছি দেখি, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। এরপরে আবার যখন ফেসবুকে আপলোড দিলাম তখন হাজার মানুষ এটা দেখে কান্না করছে এবং সবাই শুনে কমেন্ট করতেছে। কারণ আমি এরকম দৃশ্য আর দেখি নাই, প্রথমত ভাইয়া দেখছি এরকম দৃশ্য। রিয়াদের বোন আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমার ভাইটা খুব নরম মনের মানুষ। ভাবি মারা যাওয়ার পর ও নিজেকে গুটিয়ে নিয়েছিল। আমরা অনেকটা জোরাজুরি করেই তাকে দ্বিতীয় বিয়েতে রাজি করিয়েছি, কিন্তু বর্ষাজে ওকে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখে নিজেদের আর সামলাতে পারেনি। রিয়াদ আসলে ওর জীবনে একটা অংশকে ওই কবরে রেখে আজ নতুন জীবন নিতে যাচ্ছে। কান্না ভেজা কণ্ঠে রিয়াদ তার মনের চাপা কষ্টের কথা প্রকাশ করেন। তিনি বলেন,
জি ভাই, এটা তো আমার প্রথম স্ত্রী নিয়ে। আমরা অনেকদিন যাবতে দুজনে অনেক সংসারের বিষয় তো, প্রায় 2015 থেকে তার সাথে আমার মোটামুটি একটু পরিচয় ছিল। তো তেমন একটা আমাদের মানে কিছু হয় নাই। পরে 2017 সালে 18 জুড়ে আমরা বিয়ে করি। তো আমাদের সবার বিয়ের পরে যা একটা স্বপ্ন থাকে, আমাদের এমন স্বপ্ন বাচ্চা কাচ্চা নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে। তো তখন আমাদের প্রথম বছরে একটা বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হয়। ওই মেয়েটা আবার যেদিন হয়েছে ওই দিনে মারা যায়। তো আমার বউ আবার ওই বউটা প্রথম স্ত্রী আবার এই সন্তানকে দেখাও নাই। তো এই বিষয় নিয়ে তার একটা সন্তান নিয়ে অনেক আগ্রহ। তো অনেক বছর প্রায় গেল, আমি সংক্ষিপ্তভাবে করতেছি, অনেক বছর যাওয়ার পর আমাদের কোনো সন্তান হচ্ছিল না। তো আমরা নামাজ পড়তাম, বিভিন্ন দোয়া আমল করতাম, বিভিন্ন রকম আমল করার চেষ্টা করতাম যে সন্তান যেন আমাদের হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সন্তান যখন ফেরে, আমার শেষ সন্তানটা ফেরে আইলো, তখন তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। বা আমার বউরও অনেক স্বপ্ন, নতুন অনেক বছর পরে সন্তান পাইতেছে, প্রায় 5 বছর পরে সন্তানটা পাইছে। তো এই যখন সন্তান ওপর 9 মাসের সময় আমার ওয়াইফ একটু অসুস্থতা হয়। তো আমরা বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় ভর্তি করলাম, বিভিন্ন ইয়ে করলাম, না কোনো সমস্যা তেমন একটা পাই নাই। পরে যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান হয়েছে 2025-এর 26শে জুন। তখন আমরা অনেক আনন্দিত। আমি নিজে অনেক কান্না করছি, বাবু রে ভাই অনেক কান্না করছি। 5 বছর 6 বছর পরে বাবু পাইছি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো যাইতেছিল। তারপরে আমার ওয়াইফ তেমন একটা সুস্থ ছিল না, দুর্বলতা, কাজকর্ম করতে পারে না, কিছু করতে পারে না। আমি সব করতাম, আর এর সেবা হয়েছে, বাবুর সেবা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি নিজে সব করছি। নিজে আমার আম্মু আমার বাচ্চা হয়ে যেত, আর আমি এর সেবা করতাম। সব হসপিটালে হসপিটালে ঘুরতাম, সব জায়গায় যাইতাম, কিন্তু ডাক্তাররা আমাদের কোনো ইয়া করেনি যে বাবু হয়েছে তো 40 দিন 50 দিন গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু 40-50 দিন দেওয়ার পরও সুস্থ হয়েছে না। আমি বিভিন্ন হসপিটালে ঘুরতেছি ঘুরতেছি, কুমিল্লা অনেক জায়গায় অনেক হসপিটাল আমরা ঘুরলাম, কোনো প্রাধান্য পাইলাম না। শেষ পর্যন্ত আমি কুমিল্লা কুচাতলী মেডিকেল ভর্তি করেছি। তখন তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করালো মোটামুটি। তখন তারা ছোট একটা রোগ পাইছে, রোগ পাওয়ার পরে তারা বলছে এটা কোনো সমস্যা নাই, সাইডে দিছে, আমাদেরকে রিলিজ করে দিছে। তো আমরা বাড়িতে এসে বসছি, 2-3 দিন ভালো ছিল। কিন্তু এর 1 সপ্তাহ পরে আরো গভীরতা অসুস্থতা হয়ে যায়। তখন আমি আবার হসপিটালে ভর্তি করি। পরে আরো অনেক টাকা পয়সা যায়, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে লাস্ট পর্যায়ে আমি ধরা খাই যে ওর লিভার ক্যান্সার আছে। লিভার ক্যান্সার এমন এক পর্যায়ে ছিল, মানে লাস্ট স্টেপে ধরা গেছে। যখন আমরা কোনো কিছু পারতেছিলাম না, কি করবো বুঝতেছিলাম না, সব ডাক্তাররা শুধু আমার বুঝাইতো যে তোমার স্ত্রী কতদিন বাঁচবো, কতটুকু বাঁচবো আমরা জানি না, তবে ক্যান্সারটা এমন জায়গায় ধরা পড়ছে, এর বাঁচানো কোনো সম্ভবই না। তখন আমি কারোর কাছে বলতে পারতেছি না কথা, নিজে কেউ পাওয়ার মতো বাসাও ছিল না। আমি হসপিটালে এখনো যে বসে বসে অনেকক্ষণ কান্না করলাম। তারপরে আমার আম্মু আব্বু, আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল তাদেরকে সবাইকে শোনাচ্ছি। সবাই এক পর্যায়ে অনেক মানে কান্নাকাটি করছে, কিন্তু আমি তো আমার বউর সাথে সব ব্যাপার শেয়ার করতে পারি না। আমি হাসি মুখে থাকার চেষ্টা করতাম, এর সামনে সবসময় ভালো থাকার চেষ্টা করতাম, কারণ আমরা ক্যান্সার যে ওনার তারা শোনাইছি না। তো এক পর্যায়ে আমরা বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার 5 দিনের মাথায় সে রাত্রে একদিন আমার সামনেই, আমি অনেকক্ষণ সারা রাত বসে বসে তার সামনে দোয়া করছি, বসে রয়েছি। রাত্রে একদিন 3টা 45-এর সময়, 26 সেপ্টেম্বর 3টা 45-এর সময় সে মৃত্যুবরণ করে। তো সে মৃত্যুবরণ করছে, তারপরও আমি তখনই মসজিদে চলে গেছি। মসজিদে অনেকক্ষণ দোয়া করলাম, কারণ আমার তো এখানে জিন্দেগি শেষ, কিন্তু তার সাথে আমার অনেক জান্নাতের একটা অনেক হিসাব আছে। আমি চাই সে সবসময় জান্নাতে থাকুক। এই কারণে আমি সবসময় কবরে আসি, কবরে দোয়া করি। তো যখন আমি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি বিয়ের ব্যাপারে যাইতেছিলাম। যখন বিয়ের ব্যাপারে যাইতেছিলাম তখন তো আমার প্রথম স্ত্রীর বিয়ের সাথে ব্যাপারগুলা বা বিভিন্ন কথাগুলা, তার সাথে চলার বিষয়গুলা, বা তার সাথে শেষ মুহূর্তগুলা, তার সাথে বিয়ের কবুল বলার মুহূর্তগুলা, সবগুলা কেমন জানি মনে পড়তেছিল। তখন বিয়ের গাড়িটা রওনা হয়েছে, তখন আমি আমার গাড়িতে যারা ছিল, আমার বোনেরা, আমার বোন জামাই ছিল, তারা সবার উদ্দেশ্য করে বলছে যে আমি পারতেছি না বিয়ে যেতাম, কিন্তু আমি আগে কবরে যেতে, কবরতে আমি জিয়ারত করে আমি বিয়ের উদ্দেশ্যে রওনা হবো। তখন আমি কবরে গেলাম, কবরেতে বিয়ের উদ্দেশ্যে রওনা হলাম। তখন আমার ছোট বোন সামিয়া, উনি একটু ভিডিও করছে। এই ভিডিওটা মানে সোশ্যাল মিডিয়া একটু আপলোড করার পরে এটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যায়। এই আর কি আমার বক্তব্য। আমি জানি আমাকে সামনে এগোতে হবে, পরিবারের সবার ইচ্ছাই আমি বিয়ে করছি, কিন্তু আমি কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। যার সাথে সারা জীবন কাটানোর কথা ছিল, আজ বর্ষে যে তাকে পেছনে ফেলে অন্য কাউকে আনতে যাচ্ছি। এই অপরাধ বোধ আর কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি শুধু ওর আত্মার শান্তির জন্য দোয়া করতে গিয়েছিলাম, ও যেখানেই থাকুক আমাকে যেন ক্ষমা করে দেয়।
জীবনের কঠিন বাস্তবতায় রিয়াদ হয়তো নতুন করে সংসার শুরু করছেন, তবে তার প্রথম স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা আজ সাক্ষী হয়ে রইল বালুতুপা কবরস্থানের নিস্তব্ধতায়। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। অনেকেই রিয়াদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা করেছেন। আমরা যে গতকালকে যে রিয়াদের ভিডিওটা দেখলাম, ভিডিওটা আসলে সমাজের একটা দৃষ্টান্ত। এটা আমাদের অনেকজনই অনেক ওর থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। আর ও এমনিতে অনেক ভালো মানুষ।